নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গাঠি কচুর নিরামিষ। গাঠি কচুর অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। যারা এই গাঠি কচু খেতে চায় না তারাও চেটে পুটে খাবে, এতটা ভালো হয় খেতে। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 500 গ্রাম গাঠি কচুকে কেটে নিয়েছি। খোসাটাকে প্রথমে ছেঁচে নিয়ে তারপরে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিয়েছি। তারপরে কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আরেকটা কথা বন্ধুরা, এগুলো দেশি গাঠি কচু, তাই খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। সেই কারণে আর আমি ভাপিয়ে রান্না করব না, এইভাবেই রান্না করব। এইভাবে রান্না করলে আমার কাছে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো এখানে দেখুন আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য আমি একটা কড়াইতে নিয়েছি 10-12টা গোলমরিচ, তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে নিয়েছি, আর অল্প করে একটু গোটা মৌরি নিয়েছি, হাফ চামচেরও কম নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ গোটা ধনিয়া। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখন এই মশলাটাকে একটু ভেজে নেব। তবে যেন একদম কালো বা লাল না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা করেই মশলাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে হালকা যখন কালার চেঞ্জ হবে তখন মশলাটাকে কিন্তু তুলে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়েছি এখানে একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে তেল আর লবণটাকে লাগিয়ে দিতে হবে এইভাবে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা গাঠি কচুগুলো। রান্নাটা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে, তারপরে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে এই গাঠি কচুগুলো দেখতে ভালো লাগবে, তাই অল্প করে হলুদ দিতে হবে। হলুদটা দিয়ে ভালো করে এখন এই কচুটাকে ভেজে নিতে হবে। কচুটাকে আমি ঢাকা দিয়ে ভাজবো, তাই এখানে আমি ঢেকে রেখে দেব। যত সময় না কচুটা লাল হয়ে যাচ্ছে তত সময় কিন্তু আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব, এতে কচুটা একটু নরম হয়ে যাবে বা একটু সিদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গাঠি কচু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কচুটাকে ভেজে নিতে হবে। এখন এই কচুগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে তেল থেকে ঝরিয়ে ঝরিয়ে এইভাবে কচুগুলোকে আমি তুলে নিয়েছি দেখুন। আর এখানে আমি আরও 1 চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে এটুকু তেলেও রান্না করতে পারেন। আর এখন দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি এইভাবে। আর এখন এর সঙ্গে দিয়েছি অল্প করে একটু গোটা জিরা। এখন এই শুকনো লঙ্কা আর জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়েছি আলু। এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে এখানে দিয়ে দিতে হবে। আলুটাকেও খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে দেখুন আমি 2টো টমেটো নিয়েছি, ছোট সাইজের, বড় হলে একটা নেবেন। এখন এই টমেটো দুটোকে গ্রেট করে নিতে হবে। এইভাবে গ্রেট করে, না হলে বেটে দেবেন, এতে গ্রেভিটা ভালো হবে। তো আমি এখানে দেখুন 2টো টমেটোকেই এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে তাহলে কিন্তু এই টমেটোর যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু বাদ পড়ে যায়, সেই কারণে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে টমেটো গ্রেট করা হয়ে গিয়েছে, আর এদিকে দেখুন আলুও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে টমেটো।
এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর টমেটোটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোর কাঁচা গন্ধ থেকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না, সেই কারণে অবশ্যই 2-3 মিনিট একটু সময় নিয়ে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই ভাজা মশলার মধ্যে দিয়েছি 1/2 চামচের একটু বেশি কালো সর্ষে। এরই সঙ্গে দিয়েছি 1/2 চামচ সাদা বা হলুদ সর্ষে। এখানে কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি, তো আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে। আর দিয়েছি এখানে অল্প করে লবণ, তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন। প্রথমেই দেখুন শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1/2 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে। এরই সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা 3টে, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর একটু জল দিয়ে মশলাটাকে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। এইভাবে মশলাটাকে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটো বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। জার ধুয়ে অল্প করে একটু জলও দিয়েছি, জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল সেই কারণে। এরই সঙ্গে আমি দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। কালার বুঝে হলুদটা দিতে হবে। আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু খুব সুন্দর হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যত সময় না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইভাবে করে কিন্তু একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, এতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা গাঁঠি কচু, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আবারও। যেহেতু মশলাটা শুকিয়ে গিয়েছে সেই কারণে আমি অল্প জল দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে এই কচুর সঙ্গে আবারও কষিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কচুও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতন জল দিতে হবে। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে এখানে জলটা দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে ঝোলও ফুটতে শুরু করে দিয়েছে। এখন ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। 8 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা আলু কচু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এইভাবেই নামাতে হবে, না হলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম শুকিয়ে যাবে। তবে আপনারা চাইলে আর একটু ঝোল এখানে রাখতে পারেন। এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কচুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, হাতের কাছে থাকলে দিয়ে দেবে, না থাকলে না দিলেও হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।